নমস্কার, আমি পিঙ্কিস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কাবলি ছোলার তরকারি। তার জন্য এখানে কাবলি ছোলাটা সিদ্ধ করে রেখেছি, সঙ্গে ছোটো ছোটো 2-3টে আলু সিদ্ধ করে রেখেছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, তেলটা সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে আমি প্রথমে আলুগুলোকে ভেজে নেব। এগুলো কাঁচা আলু ছোটো ছোটো করে টুকরো করে রেখেছি। আলুগুলোকে আমি একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আলুটা লাল করে ভেজে নেব। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি কড়াই থেকে নামিয়ে নেব। আর অনেকটা সেদ্ধও হয়ে গেছে, অনেকটা সেদ্ধও হয়ে গেছে, কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু গরম মশলা, আর দিয়ে দেবো এর মধ্যে একটু গোটা জিরে, একটু দিয়ে দেবো আদা বাটা। মশলাগুলো সব একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো আমি ছোটো ছোটো কুচি করে রেখেছি, টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোর মধ্যে দিয়ে দেবো লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি করতে হবে। টমেটো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি মশলাটা বানিয়ে নেবো, তার জন্য এখানে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটা লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প সামান্য জিরে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। আপনারা ঝাল খেতে চাইলে এখানে ঝাল লবণ দিয়ে দেবেন, ঝাল লঙ্কা গুঁড়ো দেবেন। আর লবণটা আমি আগে থেকে দিয়েছি, তাই এখানে লবণ দেবো না, জল দিয়ে ভালো করে গুলে নেবো মশলাটা। মশলাটা ভালো করে জলের সাথে গোলা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। টমেটো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি টমেটোর মধ্যে দিয়ে দেবো মশলাগুলোটা। ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার মশলার মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সাথে ভালো করে আলুগুলোকে মিশিয়ে নেব। মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি 2-3 মিনিট মতো। এবার আমি দিয়ে দেবো জল, অল্প করে জল দেবো। আলুগুলো সেদ্ধই হয়ে গেছে, আর জল না দিলেও হবে। আর জল না দিয়ে একবারে প্রেসার কুকারের মধ্যে যে ছোলা সেদ্ধ করা আছে সেইটা দিয়ে দেবো, ছোলা সেদ্ধটা। ছোলার মধ্যে জল ছিল, সেটাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। এবার একটু ফুটিয়ে নেব। আর ঝোলটা খুব পাতলা লাগছে দেখতে। যে সেদ্ধ করা আলুটা রেখেছিলাম সেই আলুগুলোকে আমি হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো, তাহলে ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে। একটু সেদ্ধ মতো মাখা মাখা করে দিয়ে দেবো। এবার আলু সেদ্ধ মাখাটা ভালো করে মিশিয়ে নেব। কাবলি ছোলাটা রান্না হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। আর এখন আলু সেদ্ধটা দেওয়ার জন্য কত গাঢ় গাঢ় হয়ে গেছে। রেডি হয়ে গেল আমার কাবলি ছোলার তরকারি। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই কাবলি ছোলার সাথে আমি খাওয়ার জন্য বানিয়েছি গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। ঝরঝরে বাসন্তী পোলাও।